হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে দেখব হুগলি জেলার কোন্নগরের 3টি দর্শনীয় স্থান। এখানে যারা শিয়ালদা থেকে আসবেন তারা মেন লাইনে সোদপুর স্টেশনে নামবেন। সেখান থেকে অটো করে সোদপুর ফেরিঘাটে চলে আসুন। তারপর ফেরিঘাট থেকে লঞ্চে করে আসুন কোন্নগর ফেরিঘাটে। আর যারা ট্রেনে হাওড়া থেকে আসবেন তারা যে কোনো লোকাল ট্রেন ধরে কোন্নগর স্টেশনে চলে আসুন। সেখান থেকে 10 টাকার বিনিময়ে টোটো পেয়ে যাবেন। আমি প্রথমেই চলে এসেছি কোন্নগরের গঙ্গার তীরে অবস্থিত দ্বাদশ শিব মন্দির ঘাট। এখানে প্রবেশের প্রথমেই চোখে পড়বে সুন্দর একটি জগন্নাথ মন্দির। সেখানে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করুন। এর সামনের ক্যাম্পাসটিও খুব সুন্দর। চারিদিকে রয়েছে প্রচুর পায়রা এবং সামনে একটি নন্দীর বিরাট স্ট্যাচু রয়েছে। এই ঐতিহ্যবাহী 12 মন্দিরটির ইতিহাস ঘেঁটে জানতে পারি কলকাতার এক জমিদার ছিল গোবিন্দ সুন্দর দত্ত। গোবিন্দপুর, সুতানুটি ও কলকাতা নিয়ে যে কলকাতা নামের উৎপত্তি হয়, সেই গোবিন্দপুরের নাম ইনার নাম অনুসারেই হয়েছিল। এই গোবিন্দ সুন্দর দত্তের পঞ্চম বংশধর কলকাতার হাটখোলার নিবাসী হরসুন্দর দত্ত 1821 সালে রাখি পূর্ণিমার দিনে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দত্তবাবু তার কন্যার বিবাহ দিয়েছিলেন এই কোন্নগরের বিখ্যাত মিত্র পরিবারে। তাই কোন্নগরের প্রতি দত্তবাবুর গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাই তিনি কলকাতা থেকে এত দূরে এখানে এই মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। প্রায় 200 বছরের পুরাতন এই মন্দিরটি দেখলে মন জুড়িয়ে যাবে। এখানে দুই পাশে ছটি ছটি করে 12টি শিব মন্দির রয়েছে এবং 12টি শিব মন্দিরেই 12টি শিবলিঙ্গ রয়েছে, যা মহাদেবের বিভিন্ন অবতার হিসাবে বিদ্যমান। এই শিবলিঙ্গগুলি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এটি সোমেশ্বর শিবলিঙ্গ। খুব সুন্দরভাবে এটি সাজানো আছে, দেখলেই মন জুড়িয়ে যাবে। এই মন্দিরটি প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, তাই যে কোনো সময়ে আপনি আসতে পারেন। এখানে পাশেই প্রবাহিত গঙ্গাতে স্নান করে শিব পূজা করতে পারবেন। কোন্নগরে গঙ্গার তীরে স্নিগ্ধ হাওয়া এবং 12 মন্দিরের অপরূপ সৌন্দর্য আপনার সমস্ত ক্লান্তি দূর করে মনের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি করে দেবে। গঙ্গার তীরে দ্বাদশ শিব মন্দির ঘাট দর্শন করার পর আমার নেক্সট ডেস্টিনেশন শকুন্তলা মায়ের মন্দির। প্রায় 133-34 বছরের পুরাতন এই মন্দির মা রক্ষাকালীর পূজা হয়ে থাকে। শোনা যায় মা নাকি এখানে খুবই জাগ্রত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকলেও মন্দিরে এসে আপনি কোনো মূর্তি দেখতে পাবেন না, কারণ মায়ের মূর্তি একদিনে অর্থাৎ সূর্যোদয়ের পর শুরু করে সন্ধ্যার মধ্যে মূর্তি তৈরির কাজ শেষ করে পূজার জন্য প্রস্তুত করা হয়। সারা রাত পূজা চলার পর সূর্যোদয়ের পূর্বেই প্রতিমা নিরঞ্জন করা হয়। বৈশাখ মাসের শুক্লা চতুর্থীতে সূর্যাস্তের পর মায়ের পূজা শুরু হয়। সারা রাত ধরে চলে মায়ের পূজা। সেই রাতে হাজারেরও বেশি পাঁঠা বলি হয়, যার ফলে রক্তগঙ্গা বয়ে যায় এই স্থানে। শোনা যায় এই পূজা শুরু করেছিলেন চক্রবর্তী বাড়ির জমিদারেরা। এখানের মায়ের মন্দির দর্শন করার পর চলে আসুন রাজরাজেশ্বরী মন্দিরে। এটি খুব কাছেই অবস্থিত। আপনি টোটো পেয়ে যাবেন। 10 টাকার বিনিময়ে আপনি সহজেই এখানে চলে আসতে পারবেন। এই শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ কেবল একটি মন্দির নয়, বরং ধ্যান ও যোগব্যায়াম সহ আধ্যাত্মিক কার্যকলাপের কেন্দ্রস্থল। এর শান্ত পরিবেশ সকল দর্শনার্থীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা বৃদ্ধি করে। এটি আধ্যাত্মিক বিকাশ ও সমাজ সেবা প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। মাঘী পূর্ণিমার দিন এটি প্রতিষ্ঠা করেন জগৎগুরু শঙ্করাচার্য। মন্দিরটি দেবী রাজরাজেশ্বরীকে উৎসর্গীকৃত, যিনি তার ঐশ্বরিক করুণা এবং আশীর্বাদের জন্য পূজিত। মন্দিরটি ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আরতি কখন হয় তা ভিডিওটি পজ করে এই চার্টটি দেখে নিন। মন্দিরের ভেতরের সৌন্দর্য অপূর্ব। মন্দিরে রয়েছে বিশ্রামের জায়গা, পার্কিং প্লেস, পানীয় জল এবং প্রসাদ দানের ব্যবস্থা। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশের পূর্বেই জুতো খুলে প্রবেশ করবেন এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ।
দর্শনার্থীদের কাঁধ এবং হাঁটু ঢেকে শালীন পোশাক পরে কেবলমাত্র মন্দির প্রবেশের অনুমতি দেওয়া হয়। আমার এই ভিডিওটি যেটি দেখছেন সেটি নেট থেকে কালেক্ট করা হয়েছে, তাই ভিডিওটির কোয়ালিটি অত উন্নত নয়। শান্তিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে এবং সকাল ও সন্ধ্যার আরতিতে আপনি অংশগ্রহণ করতে এখানে আসতেই পারেন। মাঘী পূর্ণিমার তিথিতে মন্দিরের প্রতিষ্ঠা দিবস, তাই মন্দিরটি খুব ভালো করে সাজানো হয়। প্রতি বছর ওই দিনে রাজরাজেশ্বরী মা পরিক্রমায় বের হয়। মায়ের ধাতব মূর্তি রূপোর তৈরি রথে করে মন্দিরের চারপাশে 3 বার প্রদক্ষিণ করানো হয়। খোল করতাল বাজিয়ে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করেন। 52 উপাচারে মায়ের ভোগ নিবেদন করা হয়ে থাকে। এরপর মন্দিরে মায়ের বিগ্রহ রাখা হয়। ওই দিন মায়ের রথযাত্রাকে ঘিরে মন্দিরে ভান্ডারা দেওয়া হয়। তখন কাতারে কাতারে ভক্তরা ভিড় করে মহাভোগ গ্রহণ করেন। মন্দিরের মধ্যে ভক্তদের খাওয়ানোর ব্যবস্থাও সেদিন করা হয়। এখানের প্রধান প্রধান যে সমস্ত উৎসবগুলি পালিত হয় সেগুলি হলো নবরাত্রি, দীপাবলি, মাঘী পূর্ণিমা অর্থাৎ প্রতিষ্ঠা দিবস এবং মহাশিবরাত্রি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।